হ্যালো স্টুডেন্টস, আমরা উপপাদ্য 48 আছে একটু। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। ছবি ছাড়া বোঝানো মুশকিল, আমরা ছবি দিয়ে আগে আসছি। সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করা যাক। সাধারণত সমকোণী ত্রিভুজ এরকমভাবে আমাদের ছবি আমরা জানি, যেটা 90 ডিগ্রি। তো এক্ষেত্রে বুঝতে বা বোঝাতে সুবিধা হবে ছবিটা একটু উল্টিয়ে। তার মানে আমরা ছবিটাকে এইরকমভাবে করে নেব যার একটা কোণ 90 ডিগ্রি হবে। তাহলে সে অনুযায়ী আমরা যদি ছবিটা অঙ্কন করি তাহলে মোটামুটি তুমি ধরে নাও এইরকম একটা চিত্র তুমি এর মধ্যে পাবে, যেটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসাবে বলতে পারি, এবং যেটা সমকোণটা ওপরের দিকে থাকবে। তো আমি এটা সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করলাম। এই কোণটা আমি 90 ডিগ্রি করে ধরে নেব আমাদের সমকোণের, এটাকে আমি 90 ডিগ্রি ধরে নেব। তো যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু বলতে বোঝায় সমকোণে যে বিন্দুটা আছে এই বিন্দু থেকে অতিভুজ, তাহলে 90-র উল্টো দিকে অতিভুজ এটা ধরাবে। এই ত্রিভুজে যদি আমি এটাকে 90 ডিগ্রি ধরি তাহলে অতিভুজ এটা ধরাবে। তাহলে এই অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে একটা লম্ব টানো, তাহলে এইখান থেকে আমি অতিভুজের উপর একটা লম্ব অঙ্কন করলাম। লম্ব কারণ 90 ডিগ্রি, 90 ডিগ্রি লম্ব অঙ্কন যদি করি আমরা, তাহলে ওই লম্বের উভয় পাশে অবস্থিত, ওই লম্বটার উভয় পাশে অবস্থিত মানে এদিকে এবং এদিকে ত্রিভুজ দুটি, যে দুটি ত্রিভুজ তুমি দেখতে পাচ্ছ এরা সদৃশ হবে। সদৃশের বিষয়টা আমি একটু পরে আসছি আরও। এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে, ওই যে ত্রিভুজ এরা প্রত্যেকেই মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। এই যে মূল ত্রিভুজ এই ত্রিভুজটার সঙ্গে সদৃশ হবে। তাহলে আমি একটু নামকরণ করে নিই, তারপরে সদৃশের ব্যাপারটাতে আসছি। নামকরণ যদি আমরা করি তাহলে মনে করি এটাকে এ, এটাকে বি, এটাকে সি নাম দিলাম, আর এটাকে আমরা ডি নাম দিলাম। এরপর আমরা মূল বিষয়টাতে আসছি। তাহলে আমরা নামকরণ করব। নামকরণ শুরু করছি। সমকোণী ত্রিভুজটা এবিসি এবং ভেতরে যে দুটো ত্রিভুজ লম্ব দ্বারা গঠিত হচ্ছে সেটা হচ্ছে ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ এসিডি। তোমাকে প্রমাণ করতে হবে এই বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, আবার বড় ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ, আবার এই দুটো ত্রিভুজও একে অপরের সঙ্গে সদৃশ। সদৃশ বলতে কি বোঝায়? যখন দুটো ত্রিভুজ একটা কোণের সঙ্গে, এই ত্রিভুজের একটা কোণের সঙ্গে এই ত্রিভুজের একটা কোণ, মানে এই ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে ওই ত্রিভুজের তিনটা কোণ সমান হয়, তখন আমরা তাদেরকে সদৃশ বলি। সেই ত্রিভুজকে অনুরূপ কোণগুলো সবসময় সমান হবে। তো আর বলি একটা ত্রিভুজের তিনটা কোণের সঙ্গে অন্য একটা ত্রিভুজের তিনটা কোণ যদি মিলে যায়, অনুরূপ কোণগুলো যদি মিলে যায়, তাহলে তাকে আমরা সদৃশ বলবো। তাহলে আমরা প্রদত্ততে কি লিখব? প্রদত্ততে আমাদের যা দেওয়া আছে ওইটাকেই ভাষার ছন্দে লিখতে হয়। যে কোনো একটা সমকোণী ত্রিভুজের, মনে করি সমকোণী ত্রিভুজ, মনে করি সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ মনে করি এবিসি এর সমকোণিক বিন্দু থেকে, সমকোণিক বিন্দু কোনটা? এ। তাহলে ওই ভাষাটা লিখবে সমকৌণিক বিন্দু এ থেকে, মানে বুঝতে পারছো একই রকম লিখো কিন্তু নামকরণটা দাও। এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে, এ থেকে অতিভুজ বিসি এর উপর, অতিভুজ বিসি এর উপর লম্ব অঙ্কন করলে, কি লম্বর নাম? এডি। অতিভুজ বিসি এর উপর এডি লম্ব অঙ্কন করা হলো। বাস, লম্ব অঙ্কন করলে মানে লম্ব অঙ্কন করা হলো। ওই লম্বের উভয় পার্শ্বস্থিত, তাহলে এইখান থেকে তোমার প্রামাণ্য চলে আসছে। কি প্রমাণ করতে হবে সেটা, এটা হলো স্বীকার্যের বিষয়। তাহলে এইখান থেকে আমরা কি প্রমাণ করব? এতে
প্রামাণ্যতে কি করতে হবে না, তিনটা বিষয় বলেছে। ওই লম্বের উভয় পাশে অবস্থিত ত্রিভুজ দুটি লম্বের দুপাশে দুটি ত্রিভুজ সদৃশ, আর ওই ত্রিভুজগুলির প্রত্যেকটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ, তার মানে এর সঙ্গে সদৃশ। তাহলে তিনটা পাচ্ছি আমরা, একটা হচ্ছে এই ত্রিভুজটা বড়টার সঙ্গে সদৃশ, 2 নম্বরে এই ত্রিভুজটা বড়টার সঙ্গে সদৃশ, আর 3 নম্বর এই দুটো একে অপরের সঙ্গে সদৃশ। তাহলে আমরা সেই অনুযায়ী লিখছি। যদি এখানে উল্টো কথা বলেছে প্রথমে, যে আগে বলেছে এই দুটোকে সদৃশ, তারপর পুরোটা, তো আমাদের সুবিধা হবে যেভাবে সেইভাবে আমরা এগোচ্ছি। আমাদের সুবিধা হবে আগে এইটার সঙ্গে বড়টা, মানে এই দুটো শেষের জন্য রেখে দিচ্ছি আমরা। তাহলে প্রামাণ্যতে কি করতে হবে, 1 নম্বর ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বড়টা এবিসি পরস্পর সদৃশ। 2 নম্বর এবার এই ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। আর এইবারে তাহলে এটা বড়টার সঙ্গে সদৃশ, এটা বড়টার সঙ্গে সদৃশ, আর এই দুটোও সদৃশ একসঙ্গে। 3 নম্বর আমরা ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ। এই তিনটা প্রমাণ করতে হবে। আমি উপর অংশটা মুছে দিচ্ছি, কারণ প্রমাণের জন্য একটু জায়গা দরকার হবে, এবং জায়গা তো তোমরা দিতে পারবে না, জায়গা তো আমাকেই খুঁজে বার করতে হবে। শুরু করছি। কিভাবে প্রমাণ করব আমরা? প্রমাণটা খুবই সহজ, শুধু একটা বিষয় যেটা জানতে হবে যে সদৃশ কি করে প্রমাণ করা হয়, দুটো ত্রিভুজকে কি করে সদৃশ প্রমাণ করা হয়, এইটুকু তোমাকে বুঝতে হবে। আমি ওইটুকু একটু ডিটেলসে বোঝাবো। প্রথমে আসছি প্রমাণ এই ত্রিভুজটা এবং বড় ত্রিভুজটা। তাহলে প্রথম প্রমাণে চলে আসছি ত্রিভুজ এবিডি, একটা বোঝো, বাকি দুটো তুমি নিজেই করতে পারবে। এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, তাহলে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে এই দুটো ত্রিভুজকে, ছোট এইটা এবং বড়টা, সদৃশ কি করে হবে? তুমি প্রথমেই সদৃশ যদি প্রমাণ করতে হয়, প্রথমেই তুমি কোন দুটো কোন 90 ডিগ্রি সেই দুটো আগে খুঁজে নেবে। দুটোর 90 ডিগ্রি কোনটা, এর 90 কোনটা, এর 90 কোনটা। তাহলে যদি তুমি লক্ষ্য করো, তো এই ছোট ত্রিভুজের 90 কোনটা, লম্ব বটে এটা, তাহলে এর 90 এটা, এবং বড় ত্রিভুজের 90 কোনটা, এইটা 90। তাহলে ছোট থেকে ছোট মান বসাতে হয়, বড় থেকে বড় মান বসাতে হয়, জানো তোমরা। তাহলে এবিডি যখন আমি এটা ধরেছি, এর 90 কোনটা, এইটা। কোন এ ডি বি, কোন এ ডি বি সমান এর 90 কোনটা না এইটা। কোন বি এসি, কোন বি এসি দুটো সমান। প্রথমে তো আবার বলছি, যে দুটো ত্রিভুজকে তুমি সদৃশ করবে, প্রমাণ করার চেষ্টা করবে, তার দুটো 90 ডিগ্রিকে আগে নিয়ে নাও। তাহলে ছোট ত্রিভুজের 90 এটা এডিবি, আর বড় ত্রিভুজের 90 এটা বিএসি। কারণ কি দেখিয়ে দিবে সবসময় যুক্তি, যেহেতু এরা সমকোণ তাই 90 সমকোণ। এটা যেহেতু লম্ব সবসময় 90 হয়, সমকোণ হয়, এবং এটা তো সমকোণী ত্রিভুজ বটে, তাহলে 90, যার জন্য সমকোণ। এরপর আরও দুটো কোণ তুমি সিমিলার পাবে। একই দুটো ত্রিভুজ একটা কোণের উপরেই বসে আছে। লক্ষ্য করো এই কোণটা, এই কোণটা যদি আমি লক্ষ্য করি, তো এই কোণটা এই ত্রিভুজটারও বটে, আবার এই ত্রিভুজটারও বটে। তাহলে এমন দুটো কোণ খুঁজো, বাস ওইটাই শেষ খোঁজা। এমন দুটো কোণ খোঁজো যে দুটো কোণ দুটো ত্রিভুজেরই হবে, এবং ওটা পাবেই তুমি। যেমন এখানে এই কোণটা, এই কোণটা এই ছোট ত্রিভুজটারও বটে, আর এই বড় ত্রিভুজটারও বটে, তাহলে ওটা তো কোণ হতে বাধ্য। তাহলে আমরা লিখবো, শুধু নামকরণটা ঠিক করে দিবে। যখন তুমি এই ত্রিভুজটা লিখছো, তখন তুমি কোণটার নাম দিবে এ বি ডি, আর যখন তুমি বড় ত্রিভুজটা নিয়ে লিখবে, তখন তুমি লিখবে কোণ এ বি সি। তাহলে ছোট কোণে যখন আসছি, তখন আমরা লিখবো কোণ এ বি ডি, কোণ এ বি ডি সমান বড় ত্রিভুজের তো এই কোণটাই বটে, এ বি, তা কিন্তু সি পর্যন্ত যাবে, এ বি সি। এবার তুমি একটা কথা খেয়াল করো, যদি দুটো ত্রিভুজের
দুটো কোণ পরস্পর সমান হয়ে যায়, তৃতীয় কোণটা সমান হতে বাধ্য। যেমন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে বাকি এটা 60 আর এটা 60 হতে তো বাধ্য। তাহলে যদি দুটো ত্রিভুজের আমি দুটো কোণ পরস্পর সমান করে দিই, তাহলে অতএব অবশিষ্ট যে দুটো কোণ পড়ে থাকছে, অবশিষ্ট কোণ, দুটো ত্রিভুজের অবশিষ্ট কোণগুলো বার করো। এই ছোট ত্রিভুজের এটা নিয়ে নিয়েছে, এটা নিয়েছে, বাকি আছে এই কোণটা, তাহলে এই কোণটার নাম লিখো বি এ ডি। অবশিষ্ট কোণ বি এ ডি সমান বড় ত্রিভুজের অবশিষ্ট কোণ কোনটা আছে দেখো, এইটা নিয়েছো, এইটা নিয়েছো, এইটা বাকি আছে, তাহলে এ সি বি, কোণ এ সি বি সমান, তাহলে অবশিষ্ট কোণ এটা আর এটা সমান হতে বাধ্য। তাহলে যখন তুমি দুটো ত্রিভুজের তিনটা শর্ত পূরণ করে দিয়েছো, তিনটা কোণ সমান পূরণ করে দিয়েছো, তাহলে এরা হবে সদৃশ কোণী, মানে সদৃশ ত্রিভুজ। তাহলে লিখতে পারো অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি সদৃশ কোণী। চেক করে নাও, এই দুটোকে আমরা সদৃশ কোণী বলতে পারি। যদি এরা সদৃশ কোণী হয় তাহলে এরা পরস্পর সদৃশ হবে। তাহলে সদৃশ কোণী যখন হয়ে গেল, তাহলে তুমি লিখে দাও যে এরা পরস্পর সদৃশ। অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে দুটো পরস্পর সদৃশ হলো। যে প্রসিডিওরে আমি এইটা সদৃশ প্রমাণ করেছি, এই ছোটটার সঙ্গে এই বড়টা, তুমি নিজে এবারে এইটার সঙ্গে এইটাকে প্রমাণ করে দাও। এবারে এই ত্রিভুজটা চলে আসছে, প্রথম কাজ শেষ হয়ে গেল, একটা প্রমাণ আমাদের হয়ে গেছে। এটা ছিল 1 নম্বর প্রমাণ। এবারে 2 নম্বর প্রমাণে আসছে। প্রথম প্রমাণ ছিল ছোটটার সঙ্গে বড়টা, মানে এই 2 নম্বর এটার সঙ্গে বড়টা ছিল, তাহলে এবারে ওইটা আসছে। আবার ত্রিভুজ এদিকেরটা এসিডি ও ত্রিভুজ এবিসি এর মধ্যে এবারে তোমরা নিজেরা বলো কোনটা কোনটা সমান হবে। প্রথম কি সমান হবে? এই দুটো ত্রিভুজের মধ্যে এইটা এবং বড়টা। প্রথমে 90 খোঁজো। 90 কোনটা? না, এই ছোট ত্রিভুজের 90 হবে এইটা, আর বড় ত্রিভুজের 90 তো আছে এইটা। তাহলে আমি এই দিকটা আগে লিখেছি, তাহলে কোন এডিসি সমান কোন বিএসি হবে। বিএসি যেহেতু এরা সমকোণ। এরপর দ্বিতীয় ত্রিভুজটা খোঁজো, দ্বিতীয় কোণগুলো খোঁজো। এই কোণটা, এই কোণটা এই ত্রিভুজেরও বটে আর বড় ত্রিভুজেরও বটে। তাহলে দ্বিতীয় স্টেপ এটা, কোণ এসিডি, যখন ছোটটা লিখছো এসিডি, ছোট ত্রিভুজ যখন, তখন এসিডি পর্যন্ত আসবে, এসিডি। কিন্তু যখন বড় নেবে তখন এসিবি পর্যন্ত আসবে, এসিবি। এটার কোনো কারণের দরকার নেই, এটা তো দুটো মিলছেই। অতএব অবশিষ্ট কে পড়ে রইল চেক করো। এটা হয়ে গেছে আর এটা দুটোরই পড়ে, তাহলে পড়ে রইল এর ছোটটার এই কোণটা আর বড়টার এই কোণটা। দেখো তুমি এইটা করে নিয়েছো, এইটাও সমান হয়ে গেছে। এবার ছোট ত্রিভুজের এইটা বাকি আছে, সঙ্গে বড় ত্রিভুজের কোনটা, বড় ত্রিভুজের এটাও নিয়েছো, এটাও নিয়েছো, বড় ত্রিভুজের এইটা বা হাতে পড়ে আছে। তাহলে এতএব অবশিষ্ট কোণ ডিএসি, এইটা পড়ে আছে ডিএসি সমান পুরো 90 ডিগ্রিটা পড়ে আছে বিএসি। সরি, ভুল বললাম, এটা এটা তো সম করে নিয়েছো, এই কোণটা পড়ে আছে এবিসি। ব্যাস হয়ে গেল। তাহলে তিনটা শর্ত পূরণ হয়ে গেল। একবার দেখে নিই, এডিসি, এডিসি এটা লম্বটার সঙ্গে আমি সম্মান করেছি বিএসি, বড় ত্রিভুজের লম্ব, এটা বড় লম্বটা, সরি সমকোণটা 90 ডিগ্রি। 2 নম্বরে এসিডি, এসিডি এই কোণটা, আর বড় ত্রিভুজের এসিবি ওই কোণটায়,
তাহলে পড়ে রইল 3 নম্বর ত্রিভুজে কোন ডিএসি, এইটা পড়ে আছে। আর বড় ত্রিভুজের কে পড়ে আছে, এইটা পড়ে আছে, এ বি সি। তাহলে যখন তিনটে শর্ত পূর্ণ হয়ে গেল, অতএব ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি কি হবে, পরস্পর সদৃশ। দেখে না, এটা আমাদের 2 নম্বর প্রমাণ হয়ে গেল। এতটা পর্যন্ত ক্লিয়ার আছে? এবারে শেষ কাজ 3 নম্বর প্রমাণ। 3 নম্বর প্রমাণটা তো এক লাইনের ব্যাপার। উপর অংশটা মুছে নিচ্ছি, প্রয়োজনে পজ করে নেবে বেবি যদি দেখার দরকার পড়ে। তাহলে 3 নম্বরের জন্য তুমি কি করবে, শুধু 1 আর 2টা তুলনা করে নাও। 1 নম্বর এবং 2 নম্বর তুলনা করিয়া পাই। তো 1 নম্বর 2 নম্বর তুলনা করলে তুমি কি পাবে, যদি এটা এটা সদৃশ হয় আর এটা এটা সদৃশ হয়, আর এই দুটো তো একই, তার মানে এটা সদৃশ হবে। তাহলে এবার যদি আমি ধরি এই দুটোকে একবার লিখে দাও, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি প্রথম যেটা প্রমাণ করেছো কি লিখেছো, পরস্পর সদৃশ। আবার এইটা শেষে যেটা করেছো, ত্রিভুজ এসিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। তাহলে এইটা আর এইটা সদৃশ, এইটা আর এইটা সদৃশ। এবারে যদি এই দুটো যদি একই হয়, তার মানে এরাও সদৃশ। এটার সঙ্গে যদি এটা সদৃশ, এটার সঙ্গে যদি এটা সদৃশ, তাহলে এই দুটো যদি একই হয়, তাহলে এটা একই হবে। রামবাবু আর শ্যামবাবুর বয়স আর যদুবাবু আর শ্যামবাবুর বয়স যদি সমান হয়, তাহলে শ্যামবাবু দুজন একই ব্যক্তি। অতএব যদুবাবু আর রামবাবুর বয়স একই হয়েছে। অতএব ত্রিভুজ এবিসি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি পরস্পর সদৃশ হতে বাধ্য। 3 নম্বর প্রমাণ হয়ে গেল। কেমন সহজ ছিল না? ছোট্ট একটা ছবি, কিসের ছবি এটা, তাড়াতাড়ি করে বলবে কিসের ছবিটা? মুরগার ছবি। এটা মুরগার ছবি। মুরগাটা দেখতে পাওয়া যাচ্ছে না? এইটা মুরগাটা, এটা চোখ, এটা ঠোঁটটা। ঠোঁটটা শুধু ফোটা পড়ছে। তোমার যখন ছবি তোলে তখন তার গোটা শরীরটা ওঠে না সবসময়। এটা ঠোঁট, ঠোঁটের ছবি। এটা মুরগার ছবি ছিল। এত সহজ ছবিটা বুঝতে পারলে না। ঠিক আছে, গুড ডে।